নমস্কার, আবার চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের লাঞ্চ প্রিপারেশন আর লাঞ্চ মেনু নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে চলুন একটু মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করি। আমি তো যেরকম করে বানাচ্ছি এরকম করেই বানাই। আপনারা কে কীরকম করে বানান, মিল আছে কি না বলবেন, অবশ্যই বলবেন। আর অন্য রকম করে যদি বানান একটু জানাবেন। কিছু না, সামান্য সিম্পলি আমি তেল গরম করে, সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নিলাম। তারপরে একটু আলু, আমার তো মুড়িঘণ্টাতে আলু লাগে, আমি আলু দিই। অনেকে হয়তো আলু খায় না, কিন্তু আমরা আলু, মুড়িঘণ্টাতে আমি আলু দিই। তো একটু বড় বড় করে সাইজে আলু কেটে আলু ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই আমি সামান্য আর একটু তেল দিয়েছি, অল্প একটু তেলও দিয়েছি। দিয়ে আবার তেল দিয়ে আমি গরম মশলা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। তেলটা যেই ফোড়ন দেওয়া হয়ে গেল, ফোড়ন দেওয়ার পরে আমার সবসময় মশলা, একটা বাটা মশলা তৈরি করে রাখি। জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি রঙটাকে তৈরি করার জন্য, রঙ আসার জন্য আমি এটাকে করে রাখি পেস্টটা। আর আপনাদের দই দিয়ে এর পেস্টটাকে তৈরি করে রাখি, কারণ আমাদের ঘরে আমার হাজব্যান্ড টমেটো খায় না, তো ওই জন্য দই দিই। ওই মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়েছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে নুন দিয়েছি। নুন দিয়ে আবার নুন হলুদ দিয়ে আবারও কষালাম। এর মশলাটা না কষা অবধি আসল তার স্বাদ হবে না। এইবারে আলুগুলো, ভেজে রাখা আলুগুলোও ঢেলে দিলাম। আলুগুলো ঢাললাম, ঢালার পরে আবারও কষিয়েছি। আর এদিকে মাছের মাথাগুলো হামনদিস্তার ইয়েটা দিয়ে, ডান্ডাটা দিয়ে ভালো করে ভেঙে নিলাম, নাহলে ভাঙা যাবে না। গোটা গোটা দেওয়াটা ঠিক হবে না, ওই জন্য ওগুলোকে ভেঙে নিচ্ছি। ওহো, ভাজতে আমি ভুলে গেছি, কাজু কিশমিশটা আগে ভাজতে ভুলে গেছি। ওই যে ভিডিও করার চক্করে এটা ভুলে গেছিলাম। পরে আবার মশলার সাথে দিয়ে একটু ভেজে টেজে এবারে গোবিন্দভোগের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে আবার একটু ভাজবো। মুড়িঘণ্টটা করার সময় একটুখানি চালটা আমি একটু ভাজি, চাল না ভাজলে যেন সেরকম টেস্টটা আসবে না, বা ঝরঝরে হয় না। একটু ভালো করে চালটা ভেজে টেজে দিয়ে তার মধ্যে মিষ্টি দিলাম। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খাই আমরা, ওই জন্য একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে এবার ভেঙে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে সুন্দর করে আবার কষিয়ে টষিয়ে জল ঢেলে দিলাম। জল দিয়ে এবার ঢেকে তাকে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে বেশ অনেকক্ষণ পর আমি জিনিসটা মাঝে একটু নেড়ে টেড়ে দিয়েছিলাম। আবারও একটুখানি যখন হয়ে গেল, আলু সিদ্ধ আর সব চাল সিদ্ধ হয়ে গেছে, ঘি, গরম মশলা দিয়ে আবার আমি তাকে ঢেকে রেখে দেবো। গরম মশলাটা দিয়ে একবার একটু নেড়ে দেবো। পুরোটা নাড়া হয়ে গেল। নাড়ার পরে সুন্দরটা মাখিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢেকে দেবো। এটাকে ঢেকে দিলে পুরো গরম মশলার ঘিয়ের জিনিসটা পুরো মিক্স হয়ে যাবে, গন্ধটার এটা পুরো মিক্স হয়ে যাবে। ওই জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। এইদিকে আমার মেয়ে বলে আমি এগুলো খাবো না, ভাত খাবো না, আমি ভাত খাবো না। ওর ভাত খাওয়ার ওপরে যত অ্যালার্জি, ওই জন্য তার জন্য আবার আলাদা বেগুন ভাজা, লুচি, আর ওর নাগেটস খেতে খুব ভালোবাসে, চিকেন নাগেটস, সেই চিকেন নাগেটস এই যে মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ে খেতে বসে গেছে। এবার আমার নিজের জন্য ভাত আজকে করেছিলাম, ভাত আর কচুর শাক ছিল, কচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ছিল, কালকে করেছিলাম, সেটা একটু ছিল। আর এই যে মুড়িঘণ্ট আর মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, এই ছিল আজকে। দেখুন কি অদ্ভুত মেলবন্ধন, মুড়িঘণ্ট হচ্ছে বাঙালদের আর মাছের ঝাল হচ্ছে ঘটিদের। দুটো, আমি যেহেতু ঘটি বাঙাল দুটো মিক্স, তাই জন্য ঘটি বাঙাল মিক্স করেই রান্না করেছি। জানেন তো, আমার বাবা বলতো যে বাঙালরা হচ্ছে ভাত দিয়ে ভাত খায়, মানে মুড়িঘণ্ট দিয়ে খাওয়া মানে হচ্ছে ভাত দিয়ে ভাত খাওয়া। কেমন লাগলো বলবেন। ওকে, বাই।